দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নকল বিড়ি। অধিকাংশ হাট বাজারে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ বিড়ির ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। বিড়ি শিল্পে দেশের হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা সহ সুবিধা বঞ্চিত প্রায় 18 লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বিভিন্ন সময়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে হুমকির মুখে আছে এই শিল্প। এর উপর হাট বাজারগুলোতে ব্যানরোলবিহীন এবং জাল ব্যানরোল যুক্ত নকল বিড়ির দৌরাত্ম্য বেড়েছে। এসব বন্ধে বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেখানে নকল ব্যানরোল যুক্ত বিড়ি পাওয়া যাবে সেখানেই আমরা এটা আটক করছি এবং পরবর্তীতে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নকল বিড়ির উপর পরিচালিত এক গবেষণায় দেখা যায় দেশে 60,48,20,000 প্যাকেট নকল বিড়ি বিক্রি হয়। ফলে বিড়ি শিল্প থেকে সরকার বছরে 550 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে আপনার স্টিকার আছে, যে আমাদের শুল্ক পরিশোধ ব্র্যান্ড রোল যাকে বলে, সেটা ওনারা মানে নকল করে সেটাকে বিক্রি করছিল। এটা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ককে ফাঁকি দেওয়া, সোজা কথাই সরকার রাজস্ব ফাঁকি দেওয়া। এই বিষয়টাকে আমলে নিয়ে আমরা ভোক্তা অধিকার আইনে তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি। তারা অভিযোগ করেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে নকল বিড়ির অবৈধ ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।